বন্ধুরা আবার একটা নতুন জার্নিতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন মনোজ দ্য টু হুইলস ট্রাভেলার। তো আজকে আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যে আমার পেছনে শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, তো উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আজকে আমরা 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা এখন যাবে 10:03 নামানোর কথা বোলপুরে। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এখন আমরা শিয়ালদা থেকে চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক এবং সঙ্গে থাকুন আমার। এখন রাত 10:40, আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। ট্রেন প্রায় আধ ঘন্টার ওপরে লেট। এই চলে এসেছি বোলপুরে, অনেকটা লেট করে ঢুকলাম। 10:03 ঢোকার কথা, সেখান থেকে 10:39-40 হয়ে গেছে। এই সব পরপর আসছে বয়স্ক লোকজন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আজকে 15ই নভেম্বর, শনিবার, মানে স্যাটারডে। আমরা ছিলাম হোটেল পঙ্কজিনী। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন, এই হোটেলটা কালকে রাত্রে এসে উঠেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে, যেটা 10:40 নাগাদ এসে পৌঁছেছিল আমাদের শান্তিনিকেতনে। সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে, মানে দুটো টোটো নিয়ে অ্যাকচুয়ালি, ওদের সাহায্যেই আমরা এই হোটেলটা খুঁজে পেয়েছিলাম। আগে থেকে বুক করা ছিল না, তাই এই হোটেলটা আমরা 11টার দিকে এসেছি। 11টার দিকে এসে আমরা হোটেল ঠিক করে সেই রাতের মতো কিন্তু শুয়ে পড়েছি। তা এখানে ভোরবেলা আজকে প্রায় 7টা বাজে। এখন মোটামুটি কলকাতা থেকে অনেকটাই বেশি ঠান্ডা রয়েছে, প্রায় 17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে শান্তিনিকেতনে। তো এখন আমরা চা খাবো, খেয়ে তারপর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো। টোটো বলে দিয়েছি 9টা 9:30 দিকে হয়তো টোটো চলে আসবে। যদি ওই টোটো না আসে, নতুন কোনো টোটো বুক করে আমরা কিন্তু শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর আমার সঙ্গে চা খেতে এসছে এই যে গুড্ডু। এই যে চায়ের দোকানে সকাল সকাল সবাই চলে এসেছি, কাকা চা বানাচ্ছে, আর বাকিরা এই যে বসে গেছে চা খেতে। জাস্ট লজের অপোজিট দিকেই রয়েছে কিন্তু চায়ের দোকান। তো বন্ধুরা, আমরা টোটো করে নিয়েছি। টোটো করে এখন আমরা 9টা 9:30 দিকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন প্রত্যেকটা জায়গা পরপর ট্রাভেল করবো। বন্ধুরা, আমরা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি কিন্তু শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। এই বিশ্বভারতী ক্যাম্পাস স্টার্ট হয়ে গেছে, আর এখানেই দেখতে পাচ্ছেন সেই বটগাছ, সেই বহুল পরিচিত বটগাছ, যার তলায় দাঁড়িয়ে কিন্তু কবিগুরু অনেক কবিতা লিখেছেন। এবং এখানেই আছে সেই বিখ্যাত তাল গাছটা, যেটা লিখেছিলেন হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আর এই আমাদের টোটো, ভেতরে সবাই বসে রয়েছে, এক একটা করে পরপর জিনিস ওনারা দেখাবেন। আমি কিন্তু ভিডিও পরে আপনাদের ওনার নাম্বার দিয়ে দেবো টোটো দাদার, তা আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই আমাদের টোটো দাদা, আর এই আমার টিম। সবাই একবার হাই করে দাও। ওই সবাই হাই করে দাও। কেমন লাগছে? এটি হচ্ছে তাল ধ্বজ, তার মাঝখান দিয়ে তাল গাছ উঠে যেতে। এটি হচ্ছে কবিগুরুর উপাসনা গৃহ। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটি নির্মাণ করেছিলেন তার পিতা, আর এখানেই তিনি থাকতেন। কি অপূর্ব পরিবেশটা দেখুন, পুরো সবুজের মাঝখানে। কত পুরানো সেই আমলের বাড়ি। এই হচ্ছে সেই বিখ্যাত স্বাধীনতলা, যাকে ঘিরে অনেক গল্পগাথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। অপূর্ব সুন্দরভাবে সজ্জিত এটা ছাতিমতলা, পুরো গাছগাছালিতে ঘেরা, সুন্দরভাবে সুসজ্জিত। ইগলু বাড়ি, যেটা নির্মাণ করেছেন কলা ভবনের স্টুডেন্টরা। যে কোনো কিছু নিয়ে পড়তে পারবো।
গান নিয়েও পড়তে পারবেন, গান, খেলা, নাটক, কবিতা, যা কিছু, যে কোনো ভাষাতে এখানে পড়াশোনা হয়। চাইনিজ, জাপানি। প্রথম যে উপাচার্য এসেছিলেন উনি বানিয়েছিলেন। রামকিঙ্কর বেজের নির্মিত, মহাশয়ের নির্মিত অপূর্ব স্থাপত্য কীর্তি। এখন এখানে আর এন্ট্রি করা যাবে না, কিন্তু আমরা যখন এসেছিলাম কিন্তু আগে এন্ট্রি করতে দিত। হাত টাচ না করে বানিয়েছে। বিখ্যাত অর্থনৈতিকবিদ অমর্ত্য সেনের বাড়ি, বাসভবন, যার নাম হচ্ছে প্রতীচি। এটি সেন লেখাই রয়েছে গেটের মুখে। এখন আমরা চলেছি 51 ফিটের শেষ সতীপীঠ যাকে বলে কঙ্কালীতলা, যেখানে মায়ের কাঁখাল পড়েছিল, এটাই বলা হয়েছে 51 ফিটের শেষ পীঠ। এখন আমরা টোটোতে, এই টোটো দাদার সাথে চলেছি কিন্তু কঙ্কালীতলার পথে। অপূর্ব সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ মাঠ। এই যে গুড় তৈরি হচ্ছে, খেজুর, সকালবেলা সে হাঁড়ি লাগানো হয়, সেই খেজুর গাছের রস তারপর এখান থেকে কিন্তু গুড় সংগ্রহ হচ্ছে। যদি ভোরবেলা ওঠা যেত তো একবার ট্রাই করা যেত, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আর পাওয়া যাবে না। এই চলে এলাম কঙ্কালীতলার গেটে। মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে গেলাম মেন গেট দিয়ে। চলে এসেছি কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় এই হচ্ছে পুজোর ডালা কেনার দোকান। এবার আমরা ঢুকবো ভেতরে। এই সামনে কঙ্কালীতলার মন্দির। আপনারা প্রয়োজন মতো এখান থেকে ডালা সংগ্রহ করে বা পুজোর ডালা সংগ্রহ করে ভেতরে কিন্তু প্রবেশ করতে পারেন। মধুমিতা ডালা সংগ্রহ করে নিয়েছে, ডালা কিনে নিয়েছে। এবার আমরা যাব কঙ্কালীতলায় পুজো দিতে। এই দিদির থেকে ডালা সংগ্রহ করা হয়েছে। 51 ফিটের শেষ সতীপীঠ কঙ্কালীতলায় চলে এসেছি আমরা। খুব জাগ্রত এই সতীপীঠ, যেটা শান্তিনিকেতনে যারাই আসেন তারাই মিস করেন না। বলা হয় মায়ের কাঁখাল পড়েছিল এখানে। এই সেই মন্দির কঙ্কালীতলা। যারা শান্তিনিকেতন আসেন তারা অবশ্যই একবার কিন্তু কঙ্কালীতলায় এসে পুজো দিয়ে যান। এই হচ্ছে সেই কুণ্ড যেখানে কথিত আছে মায়ের কাঁখাল পড়েছিল। এই পবিত্র কুণ্ডের জল মাথায় দিয়েই সবাই কিন্তু এখানে পুজো স্টার্ট করে। এলাম রবীন্দ্র মিউজিয়ামে। টিকিট কেটে এবার ঢুকবো। 100 টাকা করে এখানে পার হেড টিকিট। রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি, সেই আমলের অস্টিন। এখন শান্তিনিকেতনের বিখ্যাত রাবড়ি আর দই টেস্ট করার পর্ব চলছে। ঝোলায় করে বিক্রি করছে। এই যে এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে রাবড়ি আর এটা হচ্ছে দই।
বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি সুরুল রাজবাড়িতে। এই হচ্ছে আমার পিছনে সেই বহুল চর্চিত সুরুল রাজবাড়ি, যেটা এখন প্রায় ভাইরাল। কী পরিমাণ লোক হয়েছে দেখুন, যদিও আজকে শনিবার রবিবার আরও ভিড় হবে। তো আমার সঙ্গে দেখুন সুরুল রাজবাড়ি। দুই কন্যার হেসেল ঘর, এখানেই আজকে আমাদের লাঞ্চ পাবো। আমরা এসেছি দুই কন্যা হেসেল ঘরে। খুবই সুন্দর একটা পরিবেশ, কি ভিড় দেখুন। আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি, সঙ্গে চিকেন আর তপসে ফ্রাই। এটা হচ্ছে দুই কন্যার হেসেল ঘর। কেমন লাগছে? চিকেন রয়েছে আর এই হচ্ছে ভেজ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তারে দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চাহিয়াছিলাম, হৃদয় পানে চাইনি। এই রাঙামাটির দেশ, এই জঙ্গল, এই প্রস্তর ভেলাভূমি, এই লাল মাটির দেশ আর এই শান্তিনিকেতন, এই নিয়েই সব মিলে আজকের ঘোরা। তো বারে বারে ফিরে আসতে ইচ্ছা করে এখানে। দারুণ সুন্দর জায়গা, মন জুড়িয়ে যাবে। আপনি যদি নিজের মতো নিজেকে খুঁজে পেতে চান তো একবার এই রাঙামাটির দেশে ঘুরে যান। সঙ্গে আছে বাউল সঙ্গীত, যা আপনার মনকে উদার করে দেবে। জাস্ট ফিল করুন এই জঙ্গলের নীরবতাকে। অবিচ্ছেদ্য জঙ্গল, অকৃত্রিম নীরবতা আর একান্ত ভালোবাসা। এটা আমার কুটির। আমার কুটিরে বাউল সঙ্গীতের আখড়া বসেছে, এক্ষুনি স্টার্ট হবে। চলে এলাম শান্তিনিকেতনের মূল আকর্ষণ সোনাঝুরির হাটে। এখন 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর মূলত সবাই এখানেই আসে, মানে বিকালের দিকের প্রোগ্রামটা সবাই এখানেই রাখে। ভিড় দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় স্টার্ট হয়ে গেছে। তো বহু কষ্টে টোটোটাকে সাইড করে আমরা এখন সোনাঝুরির হাটে ঢুকছি। পরন্ত বেলা, যদিও খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, যে যতটা তাড়াতাড়ি কভার করা যায় দেখা যাক। সবচেয়ে মেয়েদের বিশেষত মূল আকর্ষণের জায়গা হচ্ছে, কারণ প্রচুর রকমের কেনাকাটি এখানে করতে পাওয়া যায়। তো চলুন দেখা যাক সোনাঝুরির হাট। যেখানে গেছে গেছে, তুমি নাও না, কি চলে আসবে তোর পটলে কি নিয়ে তুমি তুমি চলে যাও, ওর কাছে চলে যাও, কাজটা সেরে আমি গাড়িতে থাকছি। আমার 10 মিনিট গাড়িতে আছে। বন্ধুরা, আজকে সানডে, আজকে আমাদের শান্তিনিকেতনের শেষ দিন। তো আমরা ভোরবেলা উঠে এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। সামনে হচ্ছে মধুমিতা আর গুড্ডু হেঁটে যাচ্ছে, আর এই পরিবেশ। ভালোই লাগছে ভোরবেলা হাঁটতে, ফাঁকা ফাঁকা। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এই হলো তার গেট। আজকে আমাদের সেকেন্ড দিন শান্তিনিকেতনে। সৃজনী শিল্পগ্রামটা বাকি ছিল, সেটা চলে এসেছি আজকে।
ঢুকে গেলাম সৃজনী শিল্পগ্রামে। এই তার এন্ট্রান্স। ট্রেনে তারপরে এমনি খুব সুন্দর সাজানো এই সৃজনী শিল্পগ্রাম। কি না নেই ভেতরে, আলপনা দেওয়া বাড়ি, মূর্তি, বিভিন্ন রকমের স্ট্যাচু, বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রাম হচ্ছে, বাউল গান, কোথাও হচ্ছে সাঁওতালি সঙ্গীত, কোথাও সাঁওতালি নৃত্য। হাত হাত দিতে বারণ করছে। এগুলো কি গো? সৃজনী শিল্পগ্রামটা সত্যিই অদ্ভুত। এখানে প্রত্যেকটা ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের জন্য একটা একটা স্পেসিফিক নিদর্শন রাখা হয়েছে। প্রত্যেকটা স্টেটের জন্য আছে, দেখুন আন্দামানও রয়েছে। গুড্ডুরা এখন ঢুকছে ত্রিপুরা। তো বন্ধুরা, অদ্ভুত লাগছে এই সৃজনী শিল্পগ্রাম, দারুণ সুন্দর। এখানে আসলে সত্যি 30 টাকা দিয়ে যদি আপনারা টিকিট কেটে ঢোকেন, আপনার মনে হবে পয়সা উসুল হয়ে গেল। কারণ কি না নেই এখানে, পুরো এরিয়াটা অনেক বড়, পুরো সবুজে ছাওয়া এবং অদ্ভুত শিল্পকলার নিদর্শন আপনারা এখানে পাবেন। ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা স্পেসিফিক জিনিসকে এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে রয়েছে বাউল সঙ্গীত, আর সঙ্গে সবসময় ভেসে আসছে বাউল সঙ্গীত। প্রত্যেকটা কোনা কোনা বিভিন্ন বাউল গানের চর্চা চলছে। সৃজনী শিল্পগ্রামের ভেতরেও কিন্তু এরকম বিপণীর অজস্র সম্ভার রয়েছে। এখানেও কিন্তু নিজেদের মতো নিজেরা বাজার করে কিনতে পারবেন দরদাম করে। প্রচুর স্টক রয়েছে, বিশেষ করে মেয়েদের অ্যাকচুয়ালি। চলে এসেছি বোলপুরের বল্লভপুর অভয়ারণ্যে, মানে বল্লভপুর স্যাংচুয়ারিতে এন্ট্রি করে গেছি। এখানে আধার কার্ডের প্রুফ লাগে যে কজন ঢুকবে, কোনো এন্ট্রি ফি নেই। তো এই বোর্ড রয়েছে বল্লভপুর স্যাংচুয়ারি। তো এখন ঢোকা যাক, ভেতরে কী কী আছে দেখি। এটা ডিয়ার পার্ক নামে পরিচিত। না আমার ইউপিএসটা কানেক্ট হবে একটা প্লাগ পয়েন্ট, ওই ইউপিএস থেকেই তো বাকিটা সবটা কানেক্ট হয়ে যাবে। ইউপিএস থেকেই তো সবকটা একসাথে কানেক্ট হয়ে যাবে। ইউপিএস থেকে ওটা সবটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পুরাই।
ঢুকতেই দেখতে পেয়ে গেছি এক পাল স্পটেড ডিয়ার। বেশ বড় এরিয়া জুড়ে এই বল্লভপুর স্যাংচুয়ারি। এখানে মেনলি স্পটেড ডিয়ারই রাখা হয়। তারা কেউ ঘুরবে নাকি? হ্যাঁ ঠিক বলেছো। সব লাফাবে। তো বন্ধুরা আমাদের জার্নি শেষ, আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। এবার আমাদের ট্রেন আসবে 4:15, যেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে কলকাতা স্টেশন চিতপুর। তো এবারের জন্য টাটা। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উৎসাহ কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ দেবে। তো সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।